আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে আপনি স্বাগতম। বা আমার একটা ফেসবুক পেজ আছে শফিক ভাই। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মরিচ। তো মরিচের অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। আমি যেটা দেখছি, আমার এখন মরিচে কুকড়া লেগে গেছে বা পাতা জোড়া হয়ে গেছে। যদি আপনাদের বলি, আপনারা তো দেখা যাচ্ছে অনেক আপনারা বলবেন যে এই বীজটা দিতে, এই বীজগুলো দেন, তাহলে মরিচের পাতা কুকড়া কেটে যাবে। আসলে কি বিষে কতটুকু না কাজ করে সেটা আপনাদের একটু বলি। আর তারপরে আমি তার আগে কি করেছি, যে ট্রিটমেন্টগুলো করেছি আমার মরিচের যে জন্য পাতাগুলো, যে এই গাছগুলো সব কুকড়া লেগে গেছিলো, পাতাগুলো শার্ট হয়েছে। আবার এই যে পাতাগুলো বের হচ্ছে, এই পাতাগুলো শার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো দেখছি আস্তে অনেক পাতা পালসে ছাড়ছে, যে এগুলো যে কুকড়া লেগে গেছিলো, এই যে পাতাগুলো সবাই ছাড়ছে। তো এখন আমি আপনাদের কথায় আসি। মরিচ আপনাদের পাতা কুকড়া লাগতে পারে দুইভাবে। প্রথমত, মরিচে যদি অধিক তাপমাত্রা পায়, দেখা যাচ্ছে 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা পেলে মরিচের পাতা কুকড়া লাগতে পারে। যেহেতু এই মরিচটা কিসের জন্য এত বেশি কুকড়া লাগে সেটা আপনাদের বলবো। তারপর দ্বিতীয়ত, জমিতে যে মাকড় থাকে, বা যে আপনার মাকড়নাশক বিষ স্প্রে যে না করেন, তাহলে পাতায় যে এক ধরনের পোকা থাকে, যে পাতায় দেখা যাচ্ছে আপনার এই পাতাগুলো থাকে, হয়তো আমরা খালি চোখে দেখতে পারি না। ওই পাতা কী করে, ওই পোকাগুলো সাদা মাছি বা অ্যাফিড জাসিড, ওইসব মাছিগুলো, ছোটো ছোটো মাছিগুলো, ওরা কী করে ভেতর থেকে এই যে পাতাটা, এই পাতাটা কী করে, ওরা খেতে 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 পাতাটা আস্তে জড়ো করে ফেলে। ওই রসটা যখন খেয়ে ফেলে তখন পাতাটা জড়ো হয়ে যায়। এই কারণে আপনারা লাগতে পারে। তো আপনারা যে কী ট্রিটমেন্ট করলে দেখা যাচ্ছে আপনাদের পাতা শার্ট হবে, সেটা আপনাদের বলে দেবো। তার আগে বলে রাখি, যদি আপনাদের 30 থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় ঝালের মরিচ ক্ষেত যদি এরকম হয়, তাহলে আপনারা বেশি করে সার দিবেন। সার বলতে কী কী সারগুলো দেবেন, আপনার যে কোনো কোম্পানির দস্তা অথবা বোরন দেবেন, দুটো একসাথে, প্লাস ইউরিয়া সার দেবেন। আর কোনো সার এর সাথে মিশাবেন না, এগুলো দেবেন। দেখা যাচ্ছে যে আপনাদের দেখাই যে এটা দেখেছেন সম্পূর্ণ কুকড়াকান্ত। এই যে পাতা আস্তে আস্তে শার্ট হচ্ছে, আস্তে আস্তে পাতা শার্ট পাতা বের হচ্ছে। এটাও সে একই কেস। আপনারা দেখেন এগুলো তো সে একই অবস্থা। তারপর আমি বিষ স্প্রে করেছি, এবং বিষ স্প্রে করেছি কীগুলো, মানে কোনগুলো বা কোন গ্রুপের, ওইগুলো আপনার দেখাবো। আরেকটা কথা বলো কি, যেগুলো একেবারেই হবেই না, মানে যে গাছগুলো কুকড়া লেগেছে, মানে যতই আপনি বিষ দেবেন, সার দেবেন, কোনো কাজ হবে না। দেখেন যেমন একটা গাছ এইটা, এই গাছগুলো কী করতে হবে জানেন তো, এই গাছগুলো গোড়ায় থেকে তুলে ফেলতে হবে এইগুলো। আর আপনার মরিচ আসবে কি খুব কম, তো মরিচ যদি আসে তো ছোটো ছোটো হবে। এবার আমি আপনাদের বলি যে আমি আমার মরিচে যে বীজগুলো প্রয়োগ করেছি, বা আজকে যে বীজগুলো প্রয়োগ করলাম, সেটা আপনাদের দেখাবো। দেখেন এইগুলো অবস্থা দেখেন। তো আপনাদের না দেখালে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না আমি যে বীজগুলো দিলাম। এটা হচ্ছে তুন্দ্রা 20 SP, এটা অ্যাসিটা প্রিমিড গ্রুপের। আর এটা বাজার করেছে অটোক্রপ কেয়ার। মূল্য বেশি না, 40 টাকা এরকম দাম হতে পারে। আর হচ্ছে ভালকান হচ্ছে আপনার কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক। যদি আমার দেখলাম 2-1 গাছ আমাদের পচা লেগেছে, এই পচা লাগার কারণে আমি কি করলাম, আজকে এই বীজগুলো, এই ছত্রাকনাশক বীজটা দিলাম। এই যে যেমন পচা লেগেছে, তাহলে এই বীজগুলো প্রয়োগ করার পর আপনারা আপনাদের মরিচ ক্ষেতের রেজাল্ট একটু দেখবেন। এটা আমি যেহেতু আজকে প্রয়োগ করলাম, যে পাতা অনেকটা ভালো হয়ে গেছে। তবে যেটা সবচেয়ে মেন হচ্ছে, আপনারা জমিতে প্রচুর পরিমাণে সার দেবেন। যদি সার দেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের মরিচ পাতা শার্ট হয়ে যাবে অটোমেটিকই। কারণ আমি এটা প্রয়োগগত, মানে আমি এটা নিজে পরীক্ষা করে দেখছি। কেন, কিছুদিন আগে আমি এই যে শুক্রবারের দিন আমি সার দিয়েছি পেঁপেতে। কী করেছিলাম, 1 কেজি মতন ইউরিয়া শুধু ঝালের জমিতে ছিটে দিয়েছি, তারপরে আমার এই অবস্থা। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো রাখবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও দেখার জন্যে।